আসসালামু আলাইকুম। আপনি কি কোনো নতুন কিবোর্ড কেনার সিদ্ধান্ত নিয়েছেন এবং চিন্তায় পড়ে গিয়েছেন যে কোন টাইপের কিবোর্ড আপনি কিনবেন, সাধারণ কিবোর্ড, গেমিং কিবোর্ড নাকি মেকানিক্যাল কিবোর্ড? তাই আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কোন টাইপের কিবোর্ডটি পারচেজ করবেন। যদি আপনি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো প্রথমে আমরা শুরু করি যে একটি সাধারণ কিবোর্ড এবং গেমিং কিবোর্ডের মধ্যে পার্থক্য কোনগুলো। আমাদের ব্যবহৃত সাধারণ কিবোর্ডগুলোতে কিন্তু মূলত মেমব্রেন সুইচ ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু এর কি প্রেসিং যে রেসপন্সটা এটা তুলনামূলক কম। অপরদিকে কিন্তু আমরা গেমিং কিবোর্ডের ক্ষেত্রে রেসপন্স রেট বেশি পেয়ে থাকি, পাশাপাশি তো RGB'র খেলা আছে, তাছাড়া অ্যান্টি গোস্টিং এর সুবিধা তো থাকছেই। অনেক গেমিং কিবোর্ডের মধ্যে কিন্তু ম্যাক্রো কিয়ের ব্যবহার দেখা যায়, যেটা কিনা কাস্টমাইজেবল, যা কিনা গেমারদের জন্য নতুন একটি অ্যাডভান্টেজ ক্রিয়েট করে। এছাড়াও আপনি একটি গেমিং কিবোর্ড থেকে কিন্তু ল্যাটেন্সির পরিমাণ কম পাবেন, যেটা কিনা আসলে কি রেসপন্স ডিলে হিসাবে অনেকে জানি, যার ফলে কিন্তু আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন গেমিং করার ক্ষেত্রে। তাছাড়া একটি গেমিং কিবোর্ডে কিন্তু কিম্যাট, কি ক্যাপ এছাড়া বিল কোয়ালিটি একটি সাধারণ কিবোর্ড থেকে ফার বেটার হয়। চলুন এখন আমরা জানি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মেকানিক্যাল কিবোর্ড সম্পর্কে। কেনই বা এই কিবোর্ডটি এতটা জনপ্রিয় এবং এই কিবোর্ডগুলো আপনাকে কি কি ফিচার এক্সট্রা প্রোভাইড করছে তা জেনে আসি। মেকানিক্যাল কিবোর্ডের ক্ষেত্রে কিন্তু আসলে প্রতিটি কিয়ের নিচে আলাদা আলাদা সুইচ থাকে, যার ফলে এই কিবোর্ডের লাইফ স্প্যান বৃদ্ধি পায়। এছাড়াও এটি কিন্তু গেমিং বা আদার্স যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে আরো বেশি পরিমাণে সুযোগ সুবিধা দিবে। একটি মেকানিক্যাল কিবোর্ডের সুইচ কিন্তু তিন ধরনের হয়ে থাকে: ব্লু সুইচ, রেড সুইচ এবং ব্রাউন সুইচ। নর্মালি ব্লু সুইচে কিন্তু আসলে ক্লিকি সাউন্ড এবং ভালো ফিডব্যাক পাওয়া যায়। অপরপক্ষে রেড সুইচ কিন্তু আসলে সফট প্রেসিং থাকে, যেটা কিনা দীর্ঘ সময় গেমার্সদের জন্য বেশ কাজে দেয়। আর এদিকে ব্রাউন সুইচ কিন্তু আসলে একটি ব্যালেন্স ফিডব্যাক দেয়, যেটা কিনা আপনি অফিস কিংবা গেমিং কিংবা টাইপিং সব ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন। সাধারণত এই সুইচের কিবোর্ডগুলো কিন্তু আসলে মেমব্রেন কিবোর্ড থেকে বেশি পরিমাণে দীর্ঘস্থায়ী হয়। এছাড়াও একটি মেকানিক্যাল কিবোর্ডের কার্যকারিতা মূলত 50 মিলিয়ন থেকে 100 মিলিয়ন কি প্রেস পর্যন্ত থাকে, সুতরাং বুঝতে পারছেন এটা কতখানি দীর্ঘস্থায়ী। নর্মালি আপনি অফিসে টাইপিং কিংবা লেখালেখির কাজের জন্য যদি কোনো কিবোর্ড ব্যবহার করতে চান, তাহলে সাধারণত মেমব্রেন কিবোর্ডগুলো ব্যবহার করাটাই উত্তম, কারণ যেহেতু এটা একটা বাজেটে কম হয়ে থাকে এবং সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন এবং গেমিংটাই যদি হয় আপনার নেশা, তাহলে আপনার জন্য কিন্তু আসলে মেকানিক্যাল কিবোর্ডটাই সবচেয়ে বেশি কাজের। আপনি যদি গেমিং এবং টাইপিং দুটোর ক্ষেত্রেই মনোযোগ দিতে চান, তাহলে কিন্তু মেকানিক্যালের যে ব্রাউন সুইচের যে মেকানিক্যাল কিবোর্ডগুলো আছে সেগুলো ইউজ করাটা সবচেয়ে বেশি কাজের। আর আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা কন্টেন্ট রাইটিংয়ের মতো দীর্ঘস্থায়ী কাজের মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু আসলে আরামদায়ক যেসব কিবোর্ড সেগুলো ইউজ করাটা সবচেয়ে বেটার, যেটা আসলে আপনার টাইপিংয়ের ক্ষেত্রে আপনাকে আরাম দিবে, রিল্যাক্স করবে, সেই টাইপের কিবোর্ডটা ব্যবহার করাই সবচেয়ে উত্তম। একটি কিবোর্ড পারচেসের ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে পারেন। সেটা হলো আপনি যে কিবোর্ডটা পারচেস করছেন সেটার মধ্যে কি কাস্টমাইজেশনের সুবিধা আছে কিনা, সেটার মধ্যে হট সোয়াপ ফিচার এবং নন গ্লেয়ার ব্যাকলাইট আছে কিনা সেটা যাচাই করুন। আপনি যদি নর্মালি ট্রাভেল করে থাকেন বা এক এক জায়গায় মুভ করে থাকেন, তখন কিন্তু আপনার জন্য ওয়্যারলেস কিবোর্ড, অর্থাৎ যেগুলো আসলে ব্লুটুথ ডঙ্গলের মাধ্যমে চলে বা ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে চলে, যেটার মধ্যে কোনো ধরনের তার থাকে না, সেই সব টাইপের কিবোর্ড ইউজ করা আপনার জন্য উত্তম। এতক্ষণ তো জানলেন যে একটি কিবোর্ড পারচেসের ক্ষেত্রে কি কি জিনিস আপনার মাথায় রাখতে হবে। তো এখন জানি যে কোন কোন জিনিসগুলো আপনাকে বিবেচনা করতে হবে। প্রথম হলো যেটা হলো বাজেট। আপনার বাজেট অনুযায়ী কিন্তু আসলে আপনি আপনার কিবোর্ড সিলেকশন করবেন। আপনি নর্মালি 500-600 টাকার একটা কিবোর্ড থেকে কিন্তু আপনি 5-6 হাজার টাকা বাজেটের কিবোর্ডের কিন্তু ফিচার আপনি এক্সপেক্ট করতে পারেন না, সুতরাং আপনার বাজেটের কথাটা সবসময় মাথায় রাখবেন। তো আপনার বাজেট অনুযায়ী আপনি যে কিবোর্ডটা সিলেক্ট করেছেন সেটার মধ্যে কোন টাইপের সুইচ ব্যবহার করা হয়েছে এবং সেটা কি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা যাচাই করুন। এবং আপনার কাজের পরিধি অনুযায়ী আপনার কিবোর্ডের মধ্যে কি RGB থাকা দরকার কিনা সেটা বিবেচনা করুন, এবং সেই RGBটা কি ব্যাকলাইট থাকবে কিনা সেটাও বিবেচনা করুন, এবং সেই RGBটাকে অন অফ করা যায় কিনা সেটা সবসময় মাথায় রাখবেন। কারণ আমরা নর্মালি দেখা যায় আমরা দিনের আলোতে যখন কম্পিউটারে কাজ করতে থাকি তখন আমাদের RGBটা খুব একটা দরকার হয় না বা ব্যাকলাইটটা দরকার হয় না, বাট আমরা রাতের অন্ধকারে যখন কাজ করি তখন কিন্তু আসলে সেই RGBটা বা ব্যাকলাইটটা কিন্তু আসলে দরকার হয়, কারণ রাতে তো অন্ধকারে সে ব্যাকলাইট না থাকলে কিবোর্ডটা কিন্তু প্রপারলি অনেকেই আমরা বুঝতে পারি না। দেন আপনার বাজেট অনুযায়ী আপনার কিবোর্ডের বডি ম্যাটেরিয়ালটা আপনি যাচাই বাছাই করুন। সেটা কি প্লাস্টিক হলো সেটা কোন মানের প্লাস্টিক দিয়েছে তারা, সেটা কি টাইপের ম্যাটেরিয়াল ইউজ করেছে এবং সেটা কি আসলে এই বাজেটটাকে ভ্যারি করে কিনা, সেই জিনিসটা যাচাই বাছাই করে দেন আপনি আপনার কিবোর্ডটা সিলেক্ট করুন। এরপরে আপনার কিবোর্ডের কানেক্টিভিটি বিবেচনা করুন। আপনার কিবোর্ডটা কি ওয়্যারলেস থাকা দরকার নাকি একটা ওয়্যারযুক্ত কিবোর্ড থাকলেই হবে, সেই জিনিসটা আসলে আপনার কাজের পরিধি অনুযায়ী সেটা সিদ্ধান্ত নিন। এরপরে কিছু এক্সট্রা ফিচার লাইক ম্যাক্রো কি, মিডিয়া কি বা এটার পাম রেস্ট কেমন, সেই জিনিসগুলো আসলে আপনার বিবেচনা করা দরকার একটি কিবোর্ড পারচেসের ক্ষেত্রে। তাছাড়া আপনি যে কিবোর্ডটি পারচেস করছেন সেটা লেআউটটা কোন টাইপের, অর্থাৎ ফুল সাইজ যে লেআউটটা যেটা আমরা নর্মালি দেখে থাকি যে ডান দিকে নিউমেরিক যে লেআউটটা সেটা থাকে,
থাকে, নাকি কম্প্যাক্ট সাইজে যেটা নর্মালি আমরা ল্যাপটপের কিবোর্ড দেখে থাকি সেই টাইপের কিবোর্ড দরকার। মানে আপনার কোন টাইপের কিবোর্ড দরকার, কোন লেআউটের দরকার, সেটাও কিন্তু আপনার যাচাই বাছাই করতে হবে। আপনার কিবোর্ডটা কি ডাস্ট রেজিস্ট্যান্ট কিনা বা টুকটাক স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট কিনা সেটাও একটু যাচাই বাছাই করে রাখেন, কারণ আমরা কাজের মাঝখানে কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিবোর্ডের উপর যে পরিমাণে ময়লা পড়ে এবং মাঝে মাঝে অ্যাক্সিডেন্টালি পানিও পড়ে যেতে পারে। সো ওই জিনিসগুলো মাথায় রাখেন। সো বন্ধুরা, আমরা মোটামুটি কিবোর্ড সম্পর্কে তো জানলাম, তো একটি গেমিং কিবোর্ড আপনাকে কোন ধরনের অ্যাডভান্টেজ দিবে সেটা জেনে আসি। প্রতিটি গেমিং কিবোর্ডে কিন্তু আসলে ফাস্ট রেসপন্স টাইম থাকে, এছাড়াও এর মধ্যে 8GB খেলা থাকে, তাছাড়া এর মধ্যে অ্যান্টি গোস্টিংয়ের সুবিধা আপনি পাচ্ছেন, তাছাড়া এটা বিল্ড ম্যাটেরিয়াল মোটামুটি ভালো থাকে এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভড থাকে একটি গেমিং কিবোর্ডের ক্ষেত্রে। এছাড়াও একটি গেমিং কিবোর্ড কিন্তু মোটামুটি কাস্টমাইজেবল থাকে, সুতরাং আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে ফেলতে পারেন। সো এটা কিন্তু নর্মালি আদার্স কোনো কিবোর্ড আপনি পাবেন না। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে একটি গেমিং কিবোর্ডের ক্ষেত্রে আপনি সবসময় তারযুক্ত কিবোর্ডগুলো ব্যবহার করবেন, কারণ যতই ওয়্যারলেস নেবেন সেটার মধ্যে কিন্তু একটা ডিলে থাকবেই, বাট তারযুক্ত কোনো একটা কিবোর্ড নিলে সেটার মধ্যে কোনো ধরনের ডিলে থাকবে না, অ্যাটলিস্ট গেমিংয়ের ক্ষেত্রে। এছাড়াও গেমিং কিবোর্ডগুলো কিন্তু আসলে আর্গোনমিক ডিজাইন হয়ে থাকে, পাম রেস্টগুলো যথেষ্ট পরিমাণে ভালো থাকে। এছাড়া বর্তমানে অলমোস্ট প্রতিটি গেমিং কিবোর্ডের মধ্যে কিন্তু আসলে সফটওয়্যারের সাপোর্ট রয়েছে, অর্থাৎ আপনি পিসির সাথে কানেক্ট করে সেটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আসলে এই কিবোর্ডটাকে মোটামুটি কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী, মানে আপনার যেভাবে লাগবে সেই অনুযায়ী কিন্তু সেটাকে কাস্টমাইজ করতে পারবেন একদম হেজেল ফ্রি ভাবে। সো বন্ধুরা, বুঝতেই পারছেন যে একটি কিবোর্ড পারচেসের ক্ষেত্রে জাস্ট গেলেন, একটা কিবোর্ড ধরায় দিল দোকানদার, সেটা নিয়ে চলে আসলেন, সেটা করলেই কিন্তু হবে না। একটি কিবোর্ড পারচেসের ক্ষেত্রে যেমন আপনার দামটাও মাথায় রাখা উচিত, তেমনি দামের দিকে না তাকিয়ে জাস্ট আপনি যে কী কাজ করতে যাচ্ছেন কিবোর্ড দিয়ে সেটার উপর বিবেচনা করেও কিন্তু আপনার কিবোর্ডটা পারচেস করতে হবে, সেই জিনিসগুলোও মাথায় রাখতে হবে। জাস্ট দোকানদারের কাছে গেলেন, বললেন আমার বাজেট এত, এটার মধ্যে একটা কিবোর্ড দিয়ে দেন, সেটা নিয়ে চলে আসলেন, সেটা করলে কিন্তু আলটিমেটলি আপনারাই প্রতারিত হবেন। তাই যে কোনো ধরনের কিবোর্ড পারচেস করতে চাইলে অবশ্যই ট্রাস্টেড সলিউশনের অফিসিয়াল ওয়েবসাইট www.trustedsolutionsbd.com কিংবা আমাদের ফেসবুক পেজ, এছাড়া আমাদের 24/7 হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। ততক্ষণ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।